ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি আমাদের এখানে আমরা কি করব, এখানে আমরা দুটো টপিকের থেকে কিছু কিছু কোশ্চেন তোমাদের প্র্যাকটিস সেট হিসাবে তোমাদের সলিউশনটা প্রোভাইড করবো। এখানে প্রথম চ্যাপ্টারটা আমাদের প্রফিট অ্যান্ড লস, এবং এরপরে দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এবং পার্সেন্টেজ থেকে আমরা বেশ কিছু অঙ্ক তোমাদের এখানে প্র্যাকটিস সেট হিসাবে আমি এখানে তুলে ধরবো বা দেখাবো তোমাদের। তো আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, এবং ভিডিওটা থেকে যদি কিছুটা উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আজকের প্রথম অঙ্ক দেখে নিই কী আছে। দেখো তাহলে আজকের প্রথম কোশ্চেনটা আমরা কী নিচ্ছি। দেখো আমাদের প্রথম কোশ্চেন আছে, বলছে এ পারসন বাইজ অ্যান আর্টিকেল ফর ₹600 অ্যান্ড সেলস ইট ফর ₹750, ফাইন্ড হিজ প্রফিট অর লস। মানে বলছে একটা জিনিস 600 টাকায় বিক্রি করেছে, এই কিনেছে, আর 750 টাকায় বিক্রি করেছে। তাহলে আমাদের প্রফিট বা লস কত হয়েছে। তাহলে দেখো 600 টাকায় বিক্রি করলে, যদি 600 টাকার জিনিস যদি 750 টাকায় বিক্রি করে, তাহলে আমাদের কত টাকা হয়েছে, 150 টাকা প্রফিট হয়েছে। তাহলে বিয়োগ দিতে হবে। তাহলে 150 টাকা প্রফিট, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে খুব সোজা। প্রথম দিকে একটু সোজা, আস্তে আস্তে ধীরে 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 আমরা টাফ লেভেলে যাব। প্রথম দিকে সোজা সোজা অঙ্ক করবো। তাহলে দেখো দ্বিতীয় কোশ্চেনটা আমরা কিনেছি, বলছে শান্তনু পারচেজ এ বাইক ইন ₹5,000 অ্যান্ড সোল্ড ইট ফর ₹50,000 অ্যান্ড সোল্ড ইট ফর 40,000। তাহলে দেখো 50,000 টাকা দিয়ে কিনেছে আর বিক্রি করেছে কত, 40,000 টাকায়। তাহলে নিশ্চয়ই এখানে কি বলেছে, লস হয়েছে। তাহলে আমাদের সেটাই বের করতে বলেছে, প্রফিট বা লস হয়েছে কত টাকা। তাহলে 10,000 টাকা লস হয়েছে। তাহলে কোথায় আছে 10,000 টাকা লস, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে ইফ এ ওয়াচ ইজ সোল্ড ফর ₹120, অর্থাৎ এখানে কত আমাদের 120 টাকায় বিক্রি করা হয়েছে। আর বলছে ইজ 120 টাকায় বিক্রি করেছে, এবং দেয়ার ইজ এ লস অফ 15%, এবং 15% হচ্ছে ক্ষতি হয়েছে। তা ফর এ প্রফিট অফ 2%, বলছে 2% যদি আমাদের প্রফিট করতে হয়, তাহলে দ্য ওয়াচ ইজ টু বি সোল্ড ফর, তাহলে কত টাকায় আমাদের বিক্রি করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, 15% হচ্ছে লস হয়েছে, অর্থাৎ 100 টাকায় 15 টাকা লস হয়। তাহলে বিক্রি করেছে কত, 100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এসপি 15 টাকা যেহেতু লস হচ্ছে, হচ্ছে -15 টাকা। তাহলে বিক্রি করেছে কত, 100 - 15, অর্থাৎ এসপি হচ্ছে 85 টাকা হলে সিপিটা আমাদের কত হবে, সিপিটা হবে হচ্ছে 100 টাকা। আর তাহলে 120 টাকা যদি এসপি হয়, তাহলে আমাদের সিপিটা হচ্ছে 120 × 100/85, এই টাকাটা হচ্ছে সিপি। এখন আমাদের যদি 2% প্রফিট করতে হয়, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে 102 টাকা গুণ হবে। 102 × 100 এত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই 100 ভ্যানিশ, 85 দেখো 17 যদি কাটো, 5 17 85, 17 দিয়ে 6 17 102, 5 দিয়ে এটাকে কাটলে 5 24 120, তাহলে 6 24 কত হয়, 24 4 হাতে 2, 14 12 আর 2 14, 144 টাকা। অর্থাৎ আমাদের যদি প্রফিট 2% করতে হয়, তাহলে ঘড়িটাকে কত টাকায় বিক্রি করতে হবে, 144 টাকা। অপশান এতে আছে, অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করছি পার্সেন্টেজ থেকে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে এ পারসন বাইজ এ ওয়াচ ফর ₹500 অ্যান্ড সেলস ইট ফর ₹300, ফাইন্ড হিজ লস পার্সেন্ট। বলছে 500 টাকা, বলছে ওয়াচ মানে 500 টাকা দিয়ে কিনেছে, আর বিক্রি করেছে কত, 300 টাকা। তাহলে কত টাকা লস হয়েছে, 200 টাকা কমে বিক্রি করেছে। আর সবসময় আমরা জানি প্রফিট বা লস সব কিছু সিপির উপরে হয়, অর্থাৎ কেনা দামের উপরে, ক্রয় মূল্যের উপরে, কস্ট প্রাইস, সেটা হচ্ছে 500 টাকা। তাহলে এত। আর পার্সেন্টেজ আমাদের বের করতে বলেছে, পার্সেন্টেজ তার মানে 100% দিয়ে গুণ করতে হবে। এটা দিয়ে গুণ করলে 5, 5 দিয়ে এটাকে করলে 40, অর্থাৎ আমাদের লস হয়েছে কত, 40%। যেহেতু কম দামে বিক্রি করেছে, কেনা দামের থেকে বিক্রি করার দাম কম, তাহলে 40% লস হবে। অপশান কোথায় আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে ফাইন্ড দ্য এসপি হোয়েন সিপি ইজ ₹40, মানে সিপি মানে ক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা আমাদের বের করতে বলেছে। যেখানে বলেছে গেইন বা প্রফিট হচ্ছে 25%। আচ্ছা 25% প্রফিট হচ্ছে, তাহলে 25% মানে কত। দেখো কীভাবে পার্সেন্টেজ থেকে বের করছি, 25% মানে 25/100, মানে এটা দাঁড়ায় হচ্ছে 1/4, অর্থাৎ 4 টাকাতে 1 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ আমাদের সিপিটা দেওয়া আছে, সিপি যদি আমার টাকা হয়, তাহলে আমাদের এসপিটা কত হবে, এসপিটা 5 টাকা হবে। কারণ 25% লাভ, অর্থাৎ 4 টাকায় 1 টাকা লাভ হচ্ছে। কেনা দাম 4 টাকা হলে বিক্রয় মূল্য সেটা দাম হবে 5 টাকা। এবার কেনা দাম বলেছে 40 টাকা, তাহলে 40 টাকা যদি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 5 × 40/4, 4 দিয়ে এটাকে কাটলে 10, 10 × 5 মানে 50, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য বা এসপিটা হবে কত, 50 টাকা। অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে খুব সোজা, সিম্পল, চেষ্টা করবে তোমরা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে ফাইন্ড দি এসপি হোয়েন সিপি ইজ 40, এটা তো একই কোশ্চেন হয়ে গেছে, দুবার করে একই কোশ্চেন বসানো আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে ফাইন্ড দ্য সিপি হোয়েন এসপি ইজ ₹80 অ্যান্ড গেইন ইজ 20%।
সিপিটা আমাদের বের করতে বলেছে। এসপিটা আমাদের দেওয়া আছে 80 টাকা এবং গেইন বলেছে 20%। আচ্ছা, 20% গেইন, 20% মানে কত? প্লাস 20% গেইন হচ্ছে। তাহলে 20% মানে হচ্ছে প্লাস 20/100। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস, এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস কত? 1/5। অর্থাৎ প্রতি 5 টাকাতে 1 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ আমাদের সিপি যদি 5 টাকা হয় তাহলে এসপি কত হচ্ছে? এসপি হচ্ছে 6 টাকা হবে, কারণ 1 টাকা লাভ হচ্ছে। তাহলে এবার দেখো এসপি আর সিপি, দেখো এসপি যদি হচ্ছে আমাদের 6 টাকা হলে পরে সিপিটা কত হচ্ছে? 5 টাকা। আমাদের বলেছে এসপিটা কত? 80 টাকা। তাহলে এসপিটা 80 টাকা হলে সিপিটা কত হবে? সিপিটা হবে 5 × 80/6। তাহলে এটা 6 দিয়ে 2 দিয়ে কাটলে 3 দিয়ে, 2 দিয়ে কাটলে হচ্ছে 40। তাহলে 4×5 = 20, অর্থাৎ 200/3। এই টাকাটা হচ্ছে আমাদের সিপি। 200/3 কোথায় আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে কি যে ফাইন্ড সিপি হোয়েন এসপি ইজ ₹400 অ্যান্ড লস ইজ 70%। আচ্ছা, লস হয়েছে কত আমাদের? 70%। তাহলে 70% মানে কত হচ্ছে? 70/100 মানে 7/10। অর্থাৎ 10 টাকাতে লস হয় কত? 7 টাকা। মানে সিপি যদি আমাদের 10 টাকা হয় তাহলে এসপিটা কত হচ্ছে? সেহেতু 7 টাকা লস হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এবার বলছে এসপিটা আমাদের 400 টাকা। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, এসপিটা আর সিপিটা। তাহলে এসপি যদি আমাদের 3 টাকা হয় তাহলে সিপিটা কত? 10 টাকা। আর এসপিটা যদি আমাদের 400 টাকা হয় তাহলে সিপিটা কত হবে? 10 × 400/3 মানে 4000। 4000/3 কত? এত টাকা কোথায় আছে? অপশান এতে। তাহলে এটা হচ্ছে আমাদের সিপি। অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে এ ক্যালকুলেটর ইজ বট ফর ₹350। মানে একটা ক্যালকুলেটরকে কেনা হয়েছে কত? 350 টাকা দিয়ে কেনা হয়েছে। অ্যান্ড সোল্ড, বিক্রি করা হলো এটাকে অ্যাট এ গেইন অফ 15%। 15% গেইনে এটা বিক্রি করা হয়েছে, মানে লাভ করা হয়েছে 15%। তাহলে হোয়াট উইড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য ক্যালকুলেটর? মানে এখানে এসপি বের করতে বলেছে। সোজা হিসাব, গেইন হয়েছে কত? গেইন মানে হচ্ছে, গেইন মানে হচ্ছে কত? 15% গেইন হয়েছে, তার মানে প্লাস হবে 15%। এটা মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 3 × 5 = 15 আর 5 দিয়ে 20, অর্থাৎ প্লাস 3/20। অর্থাৎ 20 টাকায় 3 টাকা লাভ হয়। অর্থাৎ আমাদের কী দেওয়া আছে? আমাদের বট মানে সিপিটা দেওয়া আছে। তাহলে দেখো সিপিটা এক্ষেত্রে, এক্ষেত্রে সিপিটা আর এসপিটা, সিপিটা যদি 20 টাকা হয়, মানে কেনা দাম যদি 20 টাকা হয়, তাহলে 3 টাকা লাভ করেছে, বিক্রি করেছে, তাহলে বিক্রি করার মূল্য হবে 23 টাকা। 3 টাকা লাভ হচ্ছে 20 টাকায়। এবার বলছে বট হচ্ছে 350 টাকায় যদি কেনা হয় তাহলে এটা কত টাকায় বিক্রি করা হয়েছে হবে আর কি, 15% লাভ করতে হলে। তাহলে 23 × 350/20। একটা শূন্য একটা শূন্য কাটো, 2 দিয়ে তো এটাকে যাবে না, 2 দিয়ে যদি এটাকে ভাগ করো এটা হচ্ছে 17.5। তাহলে এটা করলে দেখবে 317, এটা করলে আসবে 502.5। যেহেতু দশমিক আছে দেখবে 402.5। অপশান ডি যেটা আছে সেটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশান ডি তাহলে অ্যান্সার। চলে আসছি পরের একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। বলছে এ চেয়ার ইজ বট ফর ₹3,000। মানে 3000 টাকায় কেনা হলো একটা চেয়ার। অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ লস অফ 6%। মানে 6% লস করা হয়েছে। 6% মানে হচ্ছে 6/100 টাকা, কত টাকা? অর্থাৎ 100 টাকায় 6 টাকা লস হচ্ছে। মানে হচ্ছে সেলিং প্রাইস, বিক্রি করার মূল্য বের করতে বলেছে। তাহলে আমাদের এসপি এখানে রাখতে হবে, ডান দিকে সিপি রাখতে হবে। এবার দেখো সিপি যদি 100 টাকা হয়, বিক্রি করেছে কত টাকায়? 6 টাকা কমে বিক্রি করেছে 100 টাকায়, তার মানে 94 টাকায় বিক্রি করেছে। এবার হচ্ছে সিপি যদি কেনা দাম যদি আমাদের 3000 টাকা হয় তাহলে আমাদের বিক্রয় করা দাম কত হবে? 94 × 3000/100। তাহলে এটা দিয়ে যদি কাটা হয় তাহলে 3 4 12 2 হাতে 1 3 9 27 আর 28, 2820 টাকা। তাহলে আমরা পেলাম 2820 টাকা। কোথায় আছে 2820 টাকা? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কীভাবে আমরা পার্সেন্টেজ সাহায্যে, টেকনিকের সাহায্য ইউজ করে আমরা করতে পারছি। তো আশা করি এই টেকনিকগুলো তোমরা পরীক্ষায় ইউজ করতে পারবে এবং তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে। বলছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস। মানে কি বললো? তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? আমাদের বলেছে সিপি, কস্ট প্রাইসটা বলেছে 95% অফ এসপি। তার মানে এখানে দেখো CP/SP, এটা করো। CP/SP করলে 95% মানে 95/100। তাহলে এই হলো আমাদের দাঁড়ালো। অর্থাৎ এসপিটা যদি আমাদের 100 হয়, সিপিটা হচ্ছে 95 টাকা। মানে কেনা দাম 95 টাকা হলে বিক্রি করার দাম হচ্ছে 100 টাকা। তাহলে বলছে প্রফিট পার্সেন্টেজ আমাদের বের করতে বলেছে। তাহলে প্রফিট আমরা কি জানি? প্রফিট হচ্ছে কেনা দামের থেকে, বিক্রি করা দামের থেকে কেনা দাম বাদ হয়। অর্থাৎ SP মাইনাস CP/CP, সবসময় প্রফিটটা সিপির উপরে হয়। তাহলে 100% দ্বিগুণ করতে হবে। দেখো SP মাইনাস সিপি, এসপিটা 100 টাকা হলে সিপিটা আমাদের 95 টাকা, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5 টাকা। আর সিপিটা কত হচ্ছে? 100 গুণ, সিপিটা বলছে 100 কেন, সিপিটা হচ্ছে 95।
95 ইন্টু 100, তাহলে দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি 19, তাহলে কত হচ্ছে আমাদের 100/19 এত পার্সেন্ট। এটা করলে দাঁড়াবে হচ্ছে তোমার 5×19=95, 5.26% এরকম আসবে। তাহলে এই অপশানটা আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে দ্য ওনার অফ এ সেল ফোন শপ চার্জ হিজ কাস্টমার 28% মোর দ্যান দ্য কস্ট প্রাইস ইফ দ্য কাস্টমার পেইড এত রুপিস এত ফর দ্য সেল ফোন, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য সেল ফোন। মানে এটার বাংলা বলছে যে একজন সেলফোন বিক্রেতা কোনো কাস্টমারকে বলছে সেলফোনটার দাম 28% বেশি বাড়িয়ে রেখে বিক্রি করে, মানে ওর যে কেনা দাম আছে তার উপরে 28% বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে বিক্রি। এবার বলছে কোনো কাস্টমার টোটাল টাকা ওই 128 বাড়িয়ে দিয়ে যে টাকাটা দাম দিল সেটা হচ্ছে 8,960 টাকা। তাহলে বলছে অরিজিনালি কস্ট প্রাইসটা কত ছিল। তাহলে দেখো 28% তো বাড়িয়েছে, অর্থাৎ 100 টাকা 28 টাকা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ টোটাল আমাদের 128% এই টাকাটার সমান সমান হচ্ছে কত টাকা পে করেছে, 8960 এই টাকার সঙ্গে সমান হবে। তাহলে অরিজিনাল প্রাইস আমাদের কত 100%, সেটার সমান সমান কত হবে 8960 ইন্টু 100/128। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটি, দেখো 2 দিয়ে যদি ভাগ করা হয় বা 4 দিয়ে যেটাকে কাটো, 4 দিয়ে এটাকে কাটলে 3×4 12, 4×2 8, 4 দিয়ে এটাকে কাটলে এই জায়গাটায় লিখছি 4 দিয়ে 4×2 8, 4×2 8 16, 4×4 16 0, আবার 4 দিয়ে কাটো 4×8 32, 4 দিয়ে কাটলে 4×5 20, 4×6 24 60, 8 দিয়ে এটাকে কাটলে 7×8 56 70, তার মানে 70×100 মানে হচ্ছে 7,000 টাকা। অরিজিনাল প্রাইস আমাদের হচ্ছে যে সেলফোনের অরিজিনাল প্রাইসটা হচ্ছে 7,000 টাকা। অপশান বিতে আছে, অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 2220, মানে সেলিং প্রাইস মানে কি এসপিটা আমাদের দেওয়া আছে এত টাকা। এইবার অ্যান্ড দ্য পার্সেন্ট প্রফিট আর্নড বাই ইজ 20%, প্রফিটটা হয়েছে 20%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, মানে সিপিটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এসপিটা আমাদের দেওয়া আছে, আচ্ছা লাভটা আগে দেখো, লাভ হয়েছে কত 20%, আমাদের পার্সেন্টেজ হিসেবে 20% মানে কত জানি আমরা 20/100 মানে 1/5 গেইন হয়েছে, অর্থাৎ 5 টাকায় 1 টাকা লাভ হয়েছে। তাহলে 5 টাকার জিনিসকে 1 টাকা বেশি দামে বিক্রি করছে, মানে 5 টাকার জিনিসকে 6 টাকায় বিক্রি করছে। তাহলে আমাদের এসপি আর সিপি, আমাদের দেখো এসপিটা হচ্ছে 6 টাকা যদি হয় তাহলে সেই জিনিসের অরিজিনাল প্রাইস হচ্ছে 5 টাকা, মানে কেনা দাম সিপি। এবার বলছে সেলিং প্রাইসটা কত দেওয়া আছে আমাদের 2220 এত টাকা। তাহলে আমাদের সিপিটা কত হবে 5×2220/6, এটা দিয়ে কাটাকাটি করো 3 2 দিয়ে 1110, 3 দিয়ে এটা কাটলে পরে 3 দিয়ে 3 37 হচ্ছে 111 370। তাহলে এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 0, 5 7 35 5, হাতে 3 3 5 15 আর 3 18, 1850 টাকা যেটা আছে এইটা হচ্ছে আমাদের সিপি অরিজিনাল। কোথায় আছে? অপশান ডিতে আছে 1850 টাকা। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো ডাউট থাকে বা কোনো অঙ্ক বুঝতে পারছো না বা কোন অঙ্কটা বুঝতে পারোনি, কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারবে তোমরা, চেষ্টা করবো সেটাকে উত্তর দেওয়ার বা ভিডিও বানিয়ে সেটাকে উত্তর দেওয়ার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹720 এ ম্যান লসেস 10%, একটা জিনিসকে 720 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে বলেছে লস হয়েছে কত 10%, ঠিক আছে 10% লস হয়েছে। তাহলে হোয়াট প্রাইস শুড হি সেল টু গেন 5%, তাহলে কত টাকায় বিক্রি তো 5% লাভ হবে। এটা একটা অরিজিনাল গেন যেটা হবে সেটা করতে হলে আমাদের সর্বপ্রথমে সিপিটা লাগবে। তাহলে দেখো যেহেতু 10% লাভ হচ্ছে, একই হিসাব 10% মানে -10 মানে -1/10, অর্থাৎ 10 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে, মানে 1 টাকা লস হচ্ছে। তার মানে যদি আমাদের সিপিটা 10 টাকা হয়, সিপিটা হচ্ছে যদি 10 টাকা হয় তাহলে এসপিটা কত হবে, বিক্রয় করা দাম কত হবে 9 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এসপিটা হচ্ছে, এসপি আর সিপি দেখো, এসপিটা 9 টাকা হচ্ছে, সিপিটা 10 টাকা, তাহলে এসপিটা কত 720 টাকা, 720 টাকা। তাহলে আমাদের এসপিটা কত হবে, দেখো 9-এর এটা কত গুণ, 9-এর এটা হচ্ছে 80 গুণ, তাহলে এটাও 80 গুণ হবে, অর্থাৎ 800 টাকা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের সিপিটা হবে 800 টাকা। এবার সিপিটা আমাদের 800 টাকা হয়ে গেল। এবার বলছে 5% গেইন করতে হবে। 5% গেইন মানে 105 টাকা এর উপরে হবে, 105/100 এটা দিয়ে গুণ করো, তাহলে 8 দিয়ে কেটে গেল, 108 থাকলো, তাহলে 8 দিয়ে গুণ করলে 840 টাকা। তাহলে আমাদের 5% গেইন করতে হলে বস্তুটার দাম হবে কত 840 টাকা। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে রাজদীপ লসেস 20% বাই সেলিং এ রেডিও ফর ₹768, 20% লস হয় তার কত টাকায়, কত টাকায় বিক্রি করলে 768 টাকায় বিক্রি করলে। তাহলে হোয়াট পার্সেন্ট হি গেইন টু সেলিং ইট ফর ₹120, তাহলে 120 টাকা যদি বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে। তাহলে
এখানে দেখো 20% লস হয়েছে। তাহলে 20% লস মানে হচ্ছে 20% মানে কত, 1/5, অর্থাৎ 5 টাকায় 1 টাকা লস হচ্ছে। ঠিক আছে, তাহলে সিপিটা কত আছে দেখো, বিক্রি করেছে কত, 780 টাকা। তাহলে এসপিটা হচ্ছে যদি আমাদের 4 টাকা হয়, ঠিক আছে, তাহলে সিপিটা কত, সিপিটা হচ্ছে 5 টাকা। এবার বলছে এসপিটা যদি 768 টাকা হতো, তাহলে আমাদের সিপিটা কত হতো, সিপিটা হতো 5 × 768/4, 4 দিয়ে এটাকে কাটো, 4 × 4 36, 4 × 9 36, 4 × 2 192। তাহলে আমাদের সিপিটা হচ্ছে 5 × 192, এটা করলে ধারা হচ্ছে 5 × 10 হাতে 1, 5 × 95, আর 1 হচ্ছে 96, অর্থাৎ 960 টাকা সিপিটা। এবার হচ্ছে এই জিনিস 960 টাকার জিনিসকে যদি আমরা 1020 টাকায় বিক্রি করি, এটাকে যদি 1020 টাকায় বিক্রি করি, দেখো আমি লিখছি 1020 টাকায় বিক্রি করি তাহলে হচ্ছে এখানে কত টাকা লাভ হচ্ছে, এখানে 40 টাকা আর 20 টাকা 60 টাকা, টোটাল আমাদের 60 টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে, 960 টাকার মধ্যে। আর তাকে 100% গুণ করতে হবে, তাহলে 0 দিয়ে 0 কাটো, আর এখানে 6 দিয়ে যদি কাটা হয়, 6 দিয়ে 10, আর 6 দিয়ে 6 ষোলোই 96, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তার মানে 25/4 এত পার্সেন্ট। 25/4 মানে হচ্ছে 6×1/4, মানে 6.25 এত পার্সেন্ট হচ্ছে আমাদের কী হবে, প্রফিট হবে। তাহলে আমাদের অ্যান্সার এই কোশ্চেনে, বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে। এবার দেখো বলছে দ্য প্রফিট আর্নড আফটার সেলিং এ পেয়ার অফ শুজ, দুই জোড়া জুতো আছে, ঠিক আছে, জুতো আছে, এখানে এক জোড়া জুতো আছে, সেই দু জোড়া জুতোকে বলছে 2033 টাকায় বিক্রি করা হয়েছে, ইজ 2033 টাকায় বিক্রি করছে। এবার সেলিং দ্য সেম পেয়ার অফ শুজ ফর এত, মানে ওদের কি বলেছে, বলেছে দ্য প্রফিট আর্নড আফটার সেলিং এ পেয়ার অফ শুজ ফর ₹2033 is same as the loss incurred after selling the same pair of shoes for ₹1063. What is the cost price of the shoes? বলছে একজোড়া জুতো, বলছে যে 2033 টাকায় এই টাকাতে বিক্রি করলে যে টাকা প্রফিট হয়, বলছে সেই একই টাকা প্রফিটের সমান টাকা লস হয় যদি জুতোটাকে 1063 টাকায় বিক্রি করা হয়। তো এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন যদি আমাদের কস্ট প্রাইস চায়, তো আমরা কস্ট প্রাইসটা আমরা কীভাবে বের করবো, কস্ট প্রাইসটা কিছুই না, এই দুটোকে যোগ করব। সবার প্রথমে কী করবো আমরা, এই দুটোকে যোগ করব, 233 আর 1063, এই দুটোকে যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে যেটা হবে সেটাই আমাদের কস্ট প্রাইস। তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে 6903, একে যদি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1548, অর্থাৎ 1548। তাহলে ওই জুতো জোড়ার ক্রয় মূল্য অর্থাৎ সিপিটা কস্ট প্রাইসটা কত, 1548, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এই ট্রিকটা ইউজ করবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলছে এ শপকিপার সেলস এগস অ্যাট 20 ফর এ রুপি গেইনিং 30%, হাউ মেনি এগস ডিড হি বাই ফর এ রুপি। বলছে একজন শপকিপার মানে দোকানদার কি বলছে, 1 টাকায় 20টা ডিম বিক্রি করছে, ঠিক আছে, এক্স অ্যাট 20 ফর এ রুপি, 1 টাকায় 20টা ডিম বিক্রি করছে এবং 130% লাভ করছে। তাহলে কতগুলো ডিম সে কিনেছিল 1 টাকায়, সেটা আমাদের প্রশ্ন করেছে। তাহলে দেখো 20টা ডিম যদি কেনে 130 টাকা, মানে একটা ডিমের দাম কত, একটা ডিমের দাম হচ্ছে 1/20 এত টাকা। এই টাকাটা কিছুই না, 130%, এই টাকাটা হচ্ছে 130%, মানে 30% লাভ ঢুকিয়ে এই টাকা হচ্ছে। তাহলে 100% আমাদের কত হবে, 100% নিশ্চয়ই হবে কত, 1/20 ইন্টু 100/130। তাহলে এটা কাটাকাটি করো, 5 দিয়ে এটাকে কাটলে, 100কে কাটলে 5, 5 দিয়ে 130কে হচ্ছে কত, 26, অর্থাৎ 1/26। তাহলে একটা ডিমের দাম হচ্ছে 1/26 এত টাকা, তার মানে হচ্ছে 26টা ডিম সে কত টাকায়, 1 টাকায় কিনেছিল, রুপিস 1 টাকা দিয়ে 26টা ডিম কিনেছিল। তাহলে অপশান ডিতে দেখো 26 আছে, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে। পরের কোশ্চেনে বলছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 40%, ইফ হি হ্যাড বট ইট অ্যাট 40% লেস অ্যান্ড সোল্ড ফর ₹5 লেস, হি উড হ্যাভ গেইনড 50%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। কী বলছে, একটা মানুষ একটা বস্তুকে বিক্রি করছে কত, 40% লাভে বিক্রি করছে। বলছে যদি সে 40% কম দামে এটাকে কিনতো এবং 5 টাকা কম বিক্রি করতো, তাহলে সে কী করতো, গেইন করতো কত, 50%, মানে লাভ করতো 50%। তাহলে আমাদের কস্ট প্রাইসটা আমাদের বের করতে বলেছে। কী করে বের করবো, ধরো আমরা ধরে নিচ্ছি, যদি মনে করি কস্ট প্রাইসটা হচ্ছে 100 টাকা, তাহলে প্রফিট অর্থাৎ এসপি কত টাকায় বিক্রি করেছে, বলছে না কস্ট প্রাইস 40% বিক্রি করেছে, তাহলে 140 টাকায় বিক্রি করেছে। তাহলে এখন দেখো আবার বলছে যে যদি 40% কম দামে কিনতো, যদি 40% কম দামে কিনতো দ্বিতীয় ক্ষেত্রে যদি, তাহলে আমাদের যে সিপিটা, নতুন সিপিটা হতো, সেটাকে আমরা সিপিটাইজ হচ্ছি, নতুন সিপিটা সেটা হচ্ছে 40% কম দামে, মানে 100 ছিল, তার 40% কম হতো, মানে 40 টাকা কম হতো, তাহলে নতুন হতো 60 টাকা। এবং বলছে এটাকে সোল্ড করতো কত, 5% কমে বিক্রি করতো, ঠিক আছে, 5%, 5 টাকা কমে বিক্রি করতো। তাহলে 5 টাকা যদি কমে বিক্রি করতো, তাহলে ওটার বলছে
তাহলে দেখো এইবার বলছে যে এই আর কত গেইন হতো? 50% গেইন হতো। তাহলে 50% গেইন হওয়ার অর্থ হচ্ছে নতুন যে আমাদের সিপিটা হবে, নতুন যে বিক্রয় মূল্য সেটা হবে হচ্ছে এই ক্রয় মূল্য প্লাস এর 50%, 50% মানে ৳৩০, তাহলে সেটা হবে হচ্ছে ৳৯০। অর্থাৎ আমাদের নতুন এসপিটা হতো ৳৯০। এখন এই আগের এসপি আর এই এসপি এদের দুটোর যদি ডিফারেন্স করি তাহলে দেখো ডিফারেন্স করলে ১৪০ মাইনাস ৯০ এই দুটো করলে পরে দাঁড়াবে কত? ৳৫০। বলছে এই যে ৳৫০ এই ৳৫০ আর কিছুই নয়, এই ৳৫ সঙ্গে সমান। অর্থাৎ ৳৫০ যদি ৳৫ সঙ্গে সমান হয় তাহলে ৳১০০ তো আমাদের সিপি ধরেছিলাম। তাহলে ৳১০০ কত টাকার সঙ্গে সমান হবে? ৳১০০ ৳১০ সঙ্গে সমান হবে। অর্থাৎ আমাদের বস্তুটার যে সিপিটা ছিল অর্থাৎ কস্ট প্রাইসটা ছিল সেটা হচ্ছে ৳১০। অপশন এ হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে করলাম অঙ্কটা? খুব সুন্দর অঙ্ক। চেষ্টা করবে। চলে আসছি পরের অঙ্ক। দেখো কি বলছে? বলছে এ ম্যান বট এ টফি অ্যাট 6 ফর এ রুপি। মানে ৬ টা টফি কিনছে ৳১ হাউ মেনি টফি ফর এ রুপি মাস্ট বি সেল টু গেইন 50%? তাহলে তাকে 50% লাভ করতে হলে তাকে কটা টফি বিক্রি করতে হবে? দেখো ৬ টা টফির দাম হচ্ছে কত? ৳১। তাহলে আমাদের একটা টফির দাম কত? একটা টফির দাম হচ্ছে 1/6 অর্থাৎ 1/6 এবার বলছে এই 1/6 তো হচ্ছে একটা টফির দাম মানে সিপি প্রত্যেকটার। এবার বলছে তাকে 50% লাভ করতে হবে। অর্থাৎ 50% লাভ করলে তার বিক্রয় মূল্য কত করতে হবে কত? মানে বিক্রি করতে হবে কত? এত টাকায়। এটা দিয়ে কাটলে পরে দেখো ৫ দুগুণে ১০, ৫ দিয়ে ৩ পাঁচে ১৫, ৩ দিয়ে ৩ দুগুণে ৬ অর্থাৎ 1/4 তাহলে তাকে একেকটা টফির দাম কত হবে? 1/4 রাখতে হবে। যদি ৳১৫০ য় 50% লাভে বিক্রি করতে হয়। অর্থাৎ ৪ টে টফি তাকে বিক্রি করতে হবে ৳১। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে অপশন সি তে দেখো ৪ আছে তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে চারু পারচেজ এ ডিনার সেট অ্যাট 3/10 অফ ইটস সেলিং প্রাইস অ্যান্ড সোল্ড ইট অ্যাট 10% মোর দ্যান ইটস এসপি, ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ। তাহলে আমাদের এখানে সবার প্রথমে বলছে যে পারচেজ মানে কিনেছে, কেনা দামটা হচ্ছে 3/10 অফ ইটস সেলিং প্রাইস। তাহলে সবার প্রথমে আমাদের এসপিটা ধরে নাও, এসপিটা ধরে নাও ৳১০০। তাহলে যে সিপিটা হবে, সিপিটা কত হবে? সিপিটা দেখো বলেছে 3/10 অফ হিস সেলিং প্রাইস ১০০ তাহলে এটা গুণ করো তাহলে হচ্ছে সিপিটা ৳৩০। এইবার বলছে যদি এটাকে বিক্রি করতে হয় 10% মোর তাহলে আমাদের এসপিটা কত রাখতে হবে? এসপিটা রাখতে হবে হচ্ছে ৳৩০ প্লাস এর উপরে হচ্ছে কত হবে? ৳৩০ এর উপরে হচ্ছে ১১০% হবে। ঠিক আছে? এর উপরে ১১০% হবে তার মানে ১১০/১০০ সেটা করলে দাঁড়াবে হচ্ছে ৩ × ৩৩ টাকা। তাহলে আমাদের এসপিটা রাখতে হবে কত? ৳৩৩। তাহলে আমাদের সিপিটা হচ্ছে ৳৩০, এসপিটা হচ্ছে ৳৩৩ তাহলে গেইন হচ্ছে কত? আমাদের গেইন হচ্ছে ৳৩। ঠিক আছে? তাহলে ৳৩ কত টাকার মধ্যে গেইন হচ্ছে? আমাদের ৳৩০ মধ্যে গেইন হচ্ছে। তাহলে আমাদের 100% এর মধ্যে কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে ৩০ দিয়ে এটাকে ৩ দিই তাহলে কত হচ্ছে? 10%। তাহলে অপশন কোথায় আছে? দেখো ফাইন্ড দ্য গেইন পারসেন্ট হবে 10%। অপশন ডি হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোয়েশ্চেন। রাজন সোল্ড অ্যান আর্টিকেল রুপিস 6,000 অ্যাট এ লস অফ 25%। 25% লস হচ্ছে মানে -25 তাহলে হচ্ছে -25% মানে হচ্ছে 1/4 অর্থাৎ ৳৪ ৳১ লস হচ্ছে। তাহলে সিপিটা আমাদের বের করতে বলেছে। তাহলে এসপি আর সিপি দেখো হ্যাঁ, তাহলে সিপিটা যদি আমরা কত ৳৩ য় বিক্রি করলে পরে আমাদের কস্ট প্রাইসটা হচ্ছে যেহেতু 25% লস হচ্ছে, কস্ট প্রাইসটা ৳৪। এবার বলছে রাজন সোল্ড বিক্রি করছে কত? ৳৬,০০০ য়। ৳৬,০০০ য় তাহলে ৳৬,০০০ টা ৩ এর কত গুণ? ৩ এর হচ্ছে ২,০০০ গুণ। তাহলে ৩ এর হচ্ছে ২,০০০ গুণ এটা, তাহলে এটারও ২,০০০ গুণ হবে। তার মানে ৳৮,০০০ হবে হচ্ছে ওর সিপি বা কস্ট প্রাইস। সেটা হচ্ছে অপশন সি তে আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোয়েশ্চেন। বলেছে, "দ্য ওনার অফ এ ফার্নিচার শপ চার্জেস হিজ কাস্টমার 18% মোর দ্যান দ্য সিপি। If a customer paid rupees কত 10,207 for a dinner ডাইনিং টেবিল ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। মানে কাস্টমার এই যে এই টাকাটা পে করছে এই টাকাটা কিছুই না সিপির উপরে 18% বেশি অর্থাৎ 118% এই টাকাটার সঙ্গে সমান হচ্ছে কত 10,207 এত টাকা। তাহলে অরিজিনাল প্রাইস কত? অরিজিনাল প্রাইস হচ্ছে আমাদের 100% সেটা সমান সমান হবে হচ্ছে 10207 ইন্টু 100/118। এটা কাটাকাটি করলে দেখো এটা দিয়ে ৪ দিয়ে ৫০ হচ্ছে ২ দিয়ে আর ২ দিয়ে ৫ দুগুণে ১০, ৯ দুগুণে ১৮, 59 দিয়ে এটা যায়। এটা দেখবে এটা কাটাকাটি করে আমাদের যেটা অ্যান্সার আসবে কত হচ্ছে দেখো 8650 এটা করবে। ঠিক আছে? তোমরা করবে এটা করলে পরে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে অপশন বি যেটা আছে সেটা হবে আমাদের এটার অ্যান্সার। বুঝতে পারলে চলে আসছি পরের কোয়েশ্চেনে দেখো কি বলছে? বলছে মিনা পারচেজ 2 ফ্যানস ইচ অ্যাট রুপিস 1200 অর্থাৎ ৳১২০০ প্রত্যেকটাকে ৳১২০০ করে দাম। মানে সিপি, দুটো ফ্যানেরই সিপি। তাহলে এবার বলছে হি সোল্ড 1 ফ্যান এট দ্য লস অফ 5%, একটা ফ্যানকে 5% লসে বিক্রি করেছে এবং আদার ফ্যান গেইন এট 10%, আরেকটাকে 10% লাভে বিক্রি করেছিল। তাহলে টোটাল গেইন আর লস পার্সেন্টেজ আমাদের বের করতে হবে। তাহলে দেখো টোটাল সিপি হচ্ছে কত আমাদের ৳১২০০ করে দুটো ফ্যান বিক্রি করেছে। তাহলে টোটাল সিপি মানে কস্ট প্রাইসটা হচ্ছে ৳২৪০০। এবার দেখো যে ফ্যানটাতে লস করেছে সেই ফ্যানটার হচ্ছে কত হচ্ছে ৳১২০০ এর উপরে লস করেছে হচ্ছে 5% অর্থাৎ এই যে কেনা দাম এটা হচ্ছে তোমার কত হবে? তাহলে অ্যাকচুয়ালি হবে 95/100 এত টাকা হবে হচ্ছে যে মানে সেলিং প্রাইস এসপিটা। তাহলে ৫ দিয়ে কাটলে ৫ দুগুণে ১০, ৫ দিয়ে ৫ উনিশে ৯৫, ২ দিয়ে ৬ তাহলে এটা ৬ ১৯ হচ্ছে এখানে কত হচ্ছে
14, 6 9 14 4 5 114, তাহলে 114 টাকা, সরি 1200 টাকা, যেখানে 60 হবে তাহলে 1140 টাকা। আর যে ফ্যানটাতে লাভ করেছে সেটা হচ্ছে সেলিং প্রাইস হবে 110/100 টাকা। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 132 টাকা, মানে 1320 টাকা। তাহলে টোটাল আমাদের সিপিটা কত হলো দেখো, টোটাল এসপিটা কত হচ্ছে 1320 আর 1140, এটা যোগ করলে দাঁড়াবে হচ্ছে 0, 4 আর 2 6, 3 আর 1 4, 4 আর 1 2, অর্থাৎ 2460 টাকা। তাহলে আমাদের সিপিটা ছিল কত, 24 টাকা, আর 2400 টাকা, আর এসপিটা হচ্ছে 2460 টাকা। তার মানে টোটাল আমাদের প্রফিট হয়েছে 60 টাকা। কত টাকার মধ্যে প্রফিট হয়েছে, 2400 টাকার মধ্যে প্রফিট হয়েছে। তাহলে সেটাকে 100% দিয়ে গুণ করো, তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ হবে। তাহলে 24 দিয়ে 60, এটা করলে দাঁড়াবে হচ্ছে দেখো, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে কাটলে 4 15 60, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে 5, 5/2, মানে এটা আসবে হচ্ছে 2.5 এত পার্সেন্ট, অর্থাৎ 2.5% লাভ আমাদের, 2.5% প্রফিট অপশন সিতে আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে কপিল সোল্ড 2 বাইকস ফর রুপিস 50,000 ইচ, ওয়ান হি গেইন 14% and another he loses 14%, find his gain or loss percent of the whole transaction। যখন এরকম থাকে টাকার জিনিস সে যেমন একটাতে লাভ করেছে, যা লাভ করে অপরটাতে সে একই জিনিস লস করে, তাহলে এক্ষেত্রে এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 14² এত পার্সেন্ট। সেটা করলে হচ্ছে 14 হচ্ছে 196/100, অর্থাৎ এত পার্সেন্ট লস হবে, সবসময় লস হবে। সেটা করলে দাঁড়াবে হচ্ছে 1.96 এত পার্সেন্ট লস। অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? এটার যে সূত্রটা হচ্ছে, যদি একটা বস্তুকে A% লাভে বিক্রি করা হয়, ওই একই জিনিস বস্তু একই দামে কেনা বস্তুকে যদি আমি A% লাভে বিক্রি করি 1 টাকায় আর A% লসে বিক্রি করি, তাহলে অ্যাকচুয়ালি ওটাতে লস হয় সবসময় A²/100, এত পার্সেন্ট লস হয় সবসময়। এটা মনে রাখবে, এটা একটা সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র, আসে অনেক সময় এটা দিয়ে পরীক্ষায় অঙ্ক। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে এ ডিসঅনেস্ট ডিলার প্রফেস টু সেল হিজ গুডস এট এ কস্ট প্রাইস বাট হি ইউজেস এ ওয়েট অফ 920 গ্রাম ফর এ কেজি ওয়েট, ফাইন্ড হিজ গেইন পার্সেন্টেজ। বলছে একটা অসৎ ব্যবসায়ী আর কি, তার যে জিনিস যে আছে, যেটা বস্তুটাকে সে বিক্রি করছে কেনা দামেই, ঠিক আছে, বাট ওজনের জায়গায় সে কম দিচ্ছে, 1 কেজি মানে 1000 গ্রামের জায়গায় সে 920 গ্রাম দিচ্ছে, তাহলে তার সে কত পার্সেন্ট গেইন করছে। তাহলে দেখো এখানে সবসময় কি হয়, যে এরর ভ্যালু যেটা থাকে সেটা, এরর ভ্যালু এখানে কত দিয়েছে দেখো, এরর ভ্যালু দিয়েছে হচ্ছে তোমার হচ্ছে 1000 গ্রাম তো প্রকৃত ওজন, ঠিক আছে, 1000 গ্রাম, এটার সূত্র হচ্ছে এরর বাই ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে যেটা হচ্ছে এরর সেটা থাকে। তাহলে এটা দেখো, ট্রু ভ্যালুটা কত হচ্ছে, ট্রু ভ্যালু এখানে কত পাবে, ট্রু ভ্যালু হচ্ছে 1000, তাহলে এখানে 1000 থেকে 920 গ্রাম যদি বাদ দেওয়া হয় সেটা হচ্ছে 80 গ্রাম, তাহলে হচ্ছে 80। তাহলে এটা, আর ট্রু ভ্যালু হচ্ছে 1000 মাইনাস এরর হচ্ছে 80 গুণ এটাকে কি করতে হয় 100%, এইটা হচ্ছে আমাদের প্রফিটের টোটাল হচ্ছে সূত্র। তাহলে 80 বাই এটা থাকবে হচ্ছে 900 কত 920 ইন্টু 100, মানে বলতে পারো যে যে ওজনটা দিচ্ছে সেই ওজনেরতে লাভ হবে। তাহলে 0 0 কাটো, 8 দিয়ে এটা 4 দুগুণে 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 23, ঠিক আছে, তার মানে 200/23 এত পার্সেন্ট। 200/23 এটা করলে দাঁড়াবে হচ্ছে 100-র মধ্যে যা হচ্ছে 2 বার 46, 2 দুগুণে 4 বার, তাহলে হচ্ছে 4 4 8 বার, অর্থাৎ 8 পূর্ণ। এইটা হবে অ্যান্সার, অপশন বি যেটা আছে সেটা হবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? তো এই ধরনের অঙ্ক অনেক সময় পরীক্ষা আসে, দেখে রাখবে। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে এ ডিলার সেলস ইজ গুড অ্যাট 4% লস, 4% লসে বিক্রি করছে অন কস্ট প্রাইস, কেনা দামের উপরে, বাট ইউজেস 28 গ্রাম ইনস্টেড অফ 32 গ্রাম, কিন্তু সে বলছে 32 গ্রামের জায়গায় সে দিচ্ছে হচ্ছে 28 গ্রাম। তাহলে হোয়াট ইজ হিজ পার্সেন্ট প্রফিট আর লস, তাহলে প্রফিট আর লস কত পার্সেন্ট হচ্ছে। তো এটার যেটা সূত্র হচ্ছে 100 মাইনাস যে পার্সেন্টেজটা লস করছে সেটা, 100 মাইনাস এইটা ইন্টু উপরে যে অরিজিনাল ওয়েট যেটা দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে কত 28 গ্রাম, এটা মাইনাস 100 এত পার্সেন্ট করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবে, তো এই ধরনের অঙ্ক আসলে এই সূত্র ইউজ করে করতে পারবে। তো দেখো কত হচ্ছে 100 মাইনাস 4, এটা হচ্ছে 96 ইন্টু এখানে আসছে 32/28 মাইনাস 100, এটাকে 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 2 দিয়ে হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে যদি কাটিস 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে হচ্ছে 24, তাহলে আসছে আমাদের হচ্ছে এখানে করলে 24 ইন্টু 32/7 মাইনাস 100 এত পার্সেন্ট। এটা করলে দাঁড়াবে হচ্ছে দেখো, করলে আসবে 3 দুগুণে 3 4 12, 120, আর এখানে 2 দুগুণে 4, 40, আর 4 দুগুণে 8, 8 6 7, 768। তাহলে এটা করলে আসবে হচ্ছে 768/7, তাহলে এখানে আসবে হচ্ছে দেখো 768 মাইনাস এখানে বিয়োগ করলে হবে হচ্ছে 700/7 এত পার্সেন্ট, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 68/7 এত পার্সেন্ট। তাহলে দাঁড়াবে হচ্ছে 7 9 63 আর 5/7 এত পার্সেন্ট। তাহলে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার।
চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ ডিসঅনেস্ট ডিলার সেলস ইজ গুড অ্যাট 10% লস, 10% লসে বিক্রি করেছে অন কস্ট প্রাইস, বাট ইউজেস 20% লেস ওয়েট, বলছে 20% কম দিচ্ছে ওজন, তাহলে হোয়াট ইজ ইস প্রফিট পার্সেন্টেজ? এক্ষেত্রে কি হবে, যখন এরকম থাকবে বলছে যে কেনা দামের উপরে 10% লস করছে কিন্তু 20% ওজন কম দিচ্ছে, তাহলে হোয়াট ইজ ইস প্রফিট অর লস পার্সেন্টেজ? এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে দেখো, এক্ষেত্রে হচ্ছে সবসময় কি হচ্ছে 20% লস দিচ্ছে, আর ওখানে লস করছে কত 10, তাহলে 20 - 10, এটা সূত্র হচ্ছে এইটা 20 - 10/100 মাইনাস হচ্ছে 20 ইন্টু 100%, এটা হচ্ছে এই সূত্র ইউজ করবে। ঠিক আছে, বি প্লাস মাইনাস এ, ঠিক আছে, বাই 100 - বি, ঠিক আছে, ইন্টু 100% এই সূত্র। অর্থাৎ বিটা বলছে যে পার্সেন্টেজটা লস করছে সেটা হচ্ছে A%, কেনা দামের উপরে যদি A% লস করে, আর B% হচ্ছে লেস ওয়েট দিচ্ছে, B% লেস ওয়েট দিচ্ছে, এটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাস, যদি প্রফিট হয় তাহলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ 20 - 10 করলে 10 ইন্টু 100 বা এখানে থাকবে হচ্ছে 80, 0 8 দিয়ে 100/8 মানে হচ্ছে 50/4, মানে হচ্ছে 25/2, 25/2 মানে হচ্ছে 12.5% গেইন করবে। অর্থাৎ অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 15 আর্টিকেল, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কত হবে? দেখো, কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল, অর্থাৎ প্রত্যেকটা আর্টিকেল এর আমরা ধরে নিচ্ছি প্রফিট দাম হচ্ছে 1 টাকা, তাহলে 20 আর্টিকেলের এর দাম হচ্ছে কত, সিপিটা কত হবে, সিপিটা হবে হচ্ছে 20 টাকা। এবার বলছে ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 15 আর্টিকেল, এবার 15 আর্টিকেল অর্থাৎ এসপি 15টা আর্টিকেলের হচ্ছে দাম কত হবে, 15টা আর্টিকেলের দাম বিক্রি করবে কত টাকায়, 20 টাকায় বিক্রি করবে, কিন্তু 15টা আর্টিকেলের হচ্ছে 15টা আর্টিকেলসের দাম কত, কেনা দাম কত, 15 টাকা। তাহলে 15টা আর্টিকেলের কেনা দাম হচ্ছে 15 টাকা, কিন্তু এসপিটা হচ্ছে 20 টাকা। তাহলে এখানে কত করছে, কত টাকা লাভ হচ্ছে, 5 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে, 15 টাকার মধ্যে লাভ হচ্ছে। আর 100% করো, তাহলে এটা করলে পরে 1/3, 100/3 মানে 33 শূন্য 1-এ 3% কী হবে, লাভ হবে। অপশন যেটা আছে বি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে দ্য কস্ট প্রাইস অফ 30 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 আর্টিকেল, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে কস্ট প্রাইসটা হলে আমাদের লাভ হবে হচ্ছে কত, 30 - 28 এত টাকা, আর কত টাকার মধ্যে বিক্রি করছে, 28টা টাকার মধ্যে, তাহলে এত ইন্টু 100%, এটা করলে 2/28 ইন্টু 100%, তার মানে এটা দিয়ে 14, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে 50/7, 7 7 49, 7×1 7%, এত পার্সেন্ট কী হবে, প্রফিট হবে। অপশন এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের হচ্ছে টোটাল হচ্ছে মানে প্রফিট অ্যান্ড লসের। এবার আমরা চলে আসছি পার্সেন্টেজের উপরের অঙ্ক। দেখো পার্সেন্টেজের উপরে কতগুলো প্র্যাকটিস সেটের কোশ্চেন নিয়ে এসেছে আমাদের, তো এটা আশা করি তোমাদের কাজে লাগবে। দেখো কি বলছে, 40% অফ 700, এটা কত, 40% অফ 700 মানে কত, 40 ইন্টু 700, তাহলে এটা করলে 4 7 28 অর্থাৎ 280, 100 দিয়ে কাটলে 7, 4 7 80, 280। অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে ইফ 20% অফ এক্স ইকুয়ালস টু 90, তাহলে এক্স ভ্যালু বের করতে হবে। তাহলে 20% মানে 20/100 ইন্টু এক্স, সেটা সমান সমান 90। তাহলে দুপাশ থেকে 0 0 কেটে দিলাম, 2 দিয়ে এটাকে কাটলে 50, তাহলে এক্স ইজ ইকাল টু 9 ইন্টু 50 50, তাহলে 5 9 45, 450। কোথায় আছে 450, অপশন বি, তাহলে বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেবো বলছে এক্সপ্রেস 35% ইন ফ্র্যাকশন, তাহলে 35%কে ফ্র্যাকশন ভগ্নাংশে করলে পার্সেন্টেজটা তুলে দাও। তাহলে পার্সেন্টেজ তুললে নিচেই চলে আসবে 100, 5 দিয়ে এটাকে কাটলে 7, 5 দিয়ে এটাকে কাটলে 20, 7/20 যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার, অপশন এ। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে এক্সপ্রেস 5 × 1 পার্সেন্টেজে প্রকাশ করতে বলেছে। তা এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে করে নিই, ভাঙিয়ে নিই। দেখো 4 5 20 আর 1 21/4, এটা হচ্ছে 21/4। এবার এটাকে যদি পার্সেন্টেজে নিতে হয় তাহলে আমাদের 100% দিয়ে গুণ করতে হয়। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 4 25 100। এবার 25 × 100 করলে হচ্ছে কত, 25 এর 5 হাতে 2, 25 × 50 আর 2 52, 525%। কোথায় আছে 525%, অপশন ডি। এটাকে অন্যভাবে করা যেত, 5 × 1 4 আছে, এখন 5 এটাকে লেখা যায় 5 + 1/4। এখন 5 মানে হচ্ছে 5%, মানে 5 মানে 500%, আর 1/4 মানে 25%, মানে টোটাল হচ্ছে 525%। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে 50 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 225, 50 কেজি 250 কেজির কত অংশ। তাহলে 50 কেজি কতর মধ্যে, 250-এর মধ্যে, গুণ 100% করো, তাহলে 0 কাটো, 5 দিয়ে কাটো 5, 5 দিয়ে এটাকে কাটলে 20, তাহলে 20%। অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে 20 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 1 কেজি, তাহলে 20 গ্রাম বাই 1 কেজি ইন্টু 100%। এখন দুটোকে সবসময় আমাদের সেম ইউনিটে করতে হবে, এটা উপরে গ্রামে আছে নিচে কেজি আছে, তাহলে সবসময় কী করবো, নিচের 1 কেজিটাকে গ্রামে করো। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, গুণ 100% করো, তাহলে 2 শূন্য মানে 1 শূন্য 1 শূন্য কাটো, তাহলে 2%, তাহলে 2%। অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে 89% অফ প্রশ্নবোধক চিহ্ন সমান সমান 365, তো প্লাস 365 সমান সমান 1075.22। তো এটা দেখো কীভাবে করতে পারি। দেখো 89% মানে 89/100,
গুণ এখানে ধরো একটা সংখ্যা এক্স হবে আমরা ধরে নিলাম, বাই 100 প্লাস 365 মানে হচ্ছে 00 100 দিয়ে গুণ করলে, আর এটা আসবে হচ্ছে 107522। তাহলে এই দুটোকে বিয়োগ করো, এই দুটোকে বিয়োগ করলে দেখবো এখানে কত পাবে, 89 ইন্টু এক্স সমান সমান এটা বিয়োগ করলে পাবে হচ্ছে দেখো 2 5 আর কয় 0 6 1 এখানে 7 71022। তাহলে এবার দেখো এটা যদি আমরা ডিজিটাল সাম দিয়ে করি, ডিজিটাল সাম দিয়ে করলে এটা আসছে হচ্ছে এখানে থাকবে, এটা কাটলে 8 ইন্টু এক্স সমান সমান এখানে আসবে হচ্ছে 4, এই 2 এর সাথে 9, 2 এর 3, তাহলে 3। তার মানে 8কে কত দিয়ে গুণ করলে এখানে 3 আসতে পারে, সেরকম একটা জিনিস খোঁজো দেখো। তাহলে এখানে যদি আমরা যদি 6 করি, 6টা 48, 48, 8 আর 4 12, 2 আর 3, তাহলে 6 হলে পরে আসছে 3, আর কোথাও আসছে না। তাহলে দেখো এবার হচ্ছে 6 ডিজিটাল সাম এখানে কাদের 6 আসবে, এটা দেখো 8 8 16, 6 1 7, এটা হবে না, এটা 5 আর 2 7, এটা 5, এটা হবে না। এই ক্ষেত্রে দেখো 9 চলে গেলে 8 আর 7 15, 5 আর 1 6 হচ্ছে, এটাতেও 6 হচ্ছে, এটার সাথে 15। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এটা যদি আমি এটা যদি নিই, সাপোজ আমি কথার কথা বলছি, এটা যদি নিই, এটা ধরো প্রায় 900 কাছে, তাহলে এটাকে 90% যদি ধরা যায়, 90 ইন্টু 900 বাই 100, এটা করলে হচ্ছে 9 9 9 81, 810, আর এদিকে আছে 365, তাহলে এটা যোগ করলে 5 6 একে 7 7 11 1175 কাজ, 1175 1000 বেশি হয়ে যাচ্ছে। আর যদি আমি এটা ধরি, এটা যদি 800 কাছে হবে, তাহলে 800 ইন্টু এটা 9, তাহলে 8 9 72 720, আর 365 5 1000 সামথিং আসছে। তার মানে এইটা অর্থাৎ অপশন এ যেটা আছে, এটা হচ্ছে আমাদের সুইটেবল অ্যান্সার, এবং এটাই অ্যান্সার, তোমরা চেষ্টা করবে পারবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেবো কি বলছে, বলছে 26% অফ 5/78 অফ 38% অফ 7/152 অফ 10,000, এটা সমান সমান ভ্যালু কত বলেছে। এটা জাস্ট কিছু না, এটা একটা ক্যালকুলেশন। বলছে 12 অফ, অফ মানে গুণ, তাহলে 12 অফ 26% মানে 26/100, অফ মানে হচ্ছে 5/78, আবার বলেছে অফ 38% মানে 38/100, ঠিক আছে, অফ 7/152 অফ, এটা কত হচ্ছে 10,000, 2 2 4টে শূন্য। এবার দেখো 38 দিয়ে যদি 12 দিয়ে কোনটাকে কাটা যায়, 12কে 12, এখানে 42 যাচ্ছে না, 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 13 দিয়ে 6 13 78, 2 দিয়ে এটাকে কাটলে 3, ঠিক আছে, 3 দিয়ে এটাকে কাটলে 3 4 12, 4 দিয়ে যদি এটাকে কাটি 4 দিয়ে 25, 5 দিয়ে এটাকে কাটলে 5, ঠিক আছে, 38 দিয়ে এটাকে কাটলে পরে এটা হচ্ছে 17 দুগুণে 19 দুগুণে 38, এটাকে 2 দিয়ে 19 দুগুণে 38, আর এটাকে 2 দিয়ে কাটলে পরে 7 দুগুণে 14, 6 দুগুণে 12 19, 4 19 76, তাহলে 4, 4 দিয়ে 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 2000, 4 দিয়ে এটাকে কাটলে 500, তাহলে 5 7টা হচ্ছে 35, আর এখানে 100 আছে, এটা যদি এটাকে কাটি 5, তাহলে 5 7টা আসছে হচ্ছে 35, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি যেটা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন চেষ্টা করে পারবে। চলে আসছে পরের কোশ্চেনে, দেখো কি বলছে, বলছে 30% অফ এ 3 ডিজিট নাম্বার ইজ 190.8, হোয়াট উইল বি 120% অফ দ্য নাম্বার। তাহলে দেখো 30% অফ এ নাম্বার বলছে 190.8, তাহলে 125% কত, তাহলে 125% হবে নিশ্চয়ই 190.8 ইন্টু 125/30, তাহলে এখানে দশমিক তুলে এখানে নিচে একটা শূন্য নিয়ে নাও। এবার দেখো 30 যদি এটাকে 3 দিয়ে কাটি, এটা 10 হচ্ছে, 3 দিয়ে এটাকে কাটলে 3 6 18, 1 10 10, 3 3 9 18, 3 6 18, এবার 10 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 25, 5 25 125, এটা 5 দিয়ে কাটলে পরে 5 25 125, আর 5 2 দিয়ে কাটলে এটাকে 3 দুগুণে 6 2 2, 8 দুগুণে 16, এটাকে 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 9 দুগুণে 18, 159 ইন্টু 5, তাহলে 5 9 45 5 হাতে 4, 5 15 75, আর 4 হচ্ছে 79, 795, 795 অপশন সিতে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, হোয়াট ইজ 32% অফ 3/8 অফ এটা, তাহলে এটা করলে আসবে 32/100 ইন্টু 3/8 ইন্টু 500, তাহলে 100 দিয়ে এটাকে কাটলে থাকবে হচ্ছে 5, 8 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে 3 4 12, 5 12 60, ঠিক করলাম তো, তাহলে এটা 5000, তাহলে এটা 50 হবে, 3 4 12, 5 12 60, মানে 600। অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলেছে দেখো ইন এ কোম্পানি দেয়ার আর 724 এমপ্লয়িজ, 25% এমপ্লয়িজ লেফট দ্য জব, ফাইন্ড দ্য নাম্বার অফ রেস্ট অফ দ্য এমপ্লয়িজ। তাহলে দেখো 25% এমপ্লয়ি যদি লেফট করে দেয়, তাহলে কত থাকবে, 75% থাকবে, তাহলে সেটা আমাদের বের করতে বলেছে। 75 মানে 75/100 ইন্টু টোটাল এমপ্লয়ি কত, 724, ঠিক আছে, তাহলে এটা দিয়ে কাটলে এটা 3/4 হয়, 25 দিয়ে কাটলে, 4 দিয়ে এটাকে কাটলে পরে 4 18 72, 4 অক্ষে 4, তাহলে 3 3 18 54, অর্থাৎ 543, কোথায় আছে 543, অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলেছে ইন এ জু দেয়ার আর 1200 অ্যানিমাল আছে, বাট বিকজ অফ সার্টেন রিজন 300 অ্যানিমালস ডাইড, 300 মরে গেছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ডাইড অ্যানিমাল, ডাইড অ্যানিমালের পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে 300 অ্যানিমাল মরে গেছে, কতর মধ্যে মরে গেছে, 1200-র মধ্যে, তাহলে সেটার পার্সেন্টেজ করতে হবে, তাহলে দুটো শূন্য দুটো শূন্য, 3 দিয়ে কাটলে 100, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25,
তাহলে 25%। অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কি বলছে, ইন এ ফরেস্ট দেয়ার আর 15% লায়ন, 15% লায়ন আছে আউট অফ 600 অ্যানিমাল, 600 মধ্যে অ্যানিমাল, ফাইন্ড দ্য নাম্বার অফ লায়ন্স। তাহলে লায়নের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। 600 অ্যানিমালের মধ্যে 15%, তাহলে সেটা বের করে, এটা করলে 6, 6 15 হচ্ছে 90, মুখোমুখি হয়ে যাবে। অপশন ই যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো বলছে দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন এ ব্যাঙ্ক ইজ 5350, অর্থাৎ 5350 টোটাল এমপ্লয়ি আছে ব্যাঙ্কে। আউট অফ হুইচ 28% আর ফিমেল, 28% হচ্ছে ফিমেল। এবার বলছে হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়ি টু দ্য নাম্বার অফ মেল এমপ্লয়ি। তাহলে দেখো 28% হচ্ছে যদি ফিমেল এমপ্লয়ি হয়, তাহলে মেল এমপ্লয়ি কত হবে, 100 থেকে এটা বাদ যাবে, অর্থাৎ 8 আর কয় 10, 2 10, 7 1 2 1 3, তাহলে 72%, এত পার্সেন্ট। তাহলে এটাই হচ্ছে আউট অফ ফিমেল নাম্বার অফ ফিমেল আর মেল এমপ্লয়ি। তাহলে এটাকে পার্সেন্ট তুলে দাও, 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 2 দিয়ে হচ্ছে 34 দুগুণে 72, এটাকে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 18 দুগুণে 34, তাহলে 7:18। এটা আমাদের এই সংখ্যাটা কোনো কাজেই লাগবে না, যেহেতু অনুপাত চেয়েছে, তাহলে 7:18 কোথায় আছে, অপশন এতে আছে, সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কি বলছে, দেয়ার আর 1240 এমপ্লয়ি ইন অ্যান অর্গানাইজেশন, কোনো একটা অর্গানাইজেশনে 1240 জন এমপ্লয়ি আছে, আউট অফ হুইচ 25% আর প্রমোটেড, 25% প্রমোট করা হয়েছে। হাউ মেনি সাচ এমপ্লয়িজ আর দেয়ার হু গট প্রমোশন। তাহলে 25% প্রমোশন পেয়েছে, সেটাই আমাদের বের করতে পেরেছে কতজন। তাহলে 25% মানে 25/100 গুণ 1240, এটা 0 0 কাটো, 2 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 2 দিয়ে এটা কাটলে 62, 5 দিয়ে এটা কাটলে 5, তাহলে 5 62 কত হচ্ছে, 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 4 30 আর 1 31, অর্থাৎ 310 জন প্রমোট করেছে, মানে প্রমোশন পেয়েছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, চলে আসছি পরের কোশ্চেন, কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন সি হোয়াট ইজ 62% অফ দ্য নাম্বার। দেখো 78% আর 59% এদের ডিফারেন্স কত আছে। 9 আর কয় 18, 9 18 হাতে 1 5 আর 6 19, তাহলে এই 19%-এর মান বলেছে হচ্ছে 323, তাহলে বলেছে 62% কত হবে, তাহলে 62% হবে 323 ইন্টু 62/19, এটা 19 দিয়ে কাটলে পরে দেখো 19 দিয়ে কত কাটাকাটি যায়, 90, 190 আর 190 কত হচ্ছে, 0 9 18 18 2 3 380 হয়ে যাচ্ছে। 380 থেকে 19 বাদ দাও, 9 আর কয় 10, 1 10, 38 বাদ দাও, 3 1957 বাদ দাও, তাহলে হচ্ছে 7 আর কয় 10, 3 10 1, 6 আর কয় 10, 2 323, 19 দিয়ে এটা কাটলে পরে হচ্ছে 17 থেকে 3 20 থেকে 3 বাদ মানে 17, তাহলে 17 বারে এটা কাটে, তাহলে 7 17 ইন্টু 62, 17 দুগুণে 34, 4 হাতে 3, 6 17 100, 2 আর 3 105, তাহলে 1054, তাহলে টোটাল হচ্ছে 62% অফ দ্য নাম্বার হচ্ছে 1054, অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ইজ 5000, মাসিক ইনকাম হচ্ছে একজন ব্যক্তির 5000, ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 30%, মানে 30% ইনক্রিজ হয়েছে তার ইনকাম, তাহলে আগে 100 টাকা থাকলে এখন 30 টাকা বেড়ে গেছে, তার মানে 130 টাকা হয়েছে। হোয়াট ইজ হিজ মান্থলি ইনকাম নাও, এখন কত হবে, তাহলে দেখো 5000 টাকা, ঠিক আছে, এর উপরে 30% বেড়ে গেছে, মানে এখন ইনকাম হবে 130%, তাহলে 130/100, এটা 0 0, তাহলে দেখো 5 তার 6500, 6500 টাকা, 6500 টাকা অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলেছে দ্য প্রাইস অফ এ সার্টেন আর্টিকেল ইজ 15,000, বাট ডিউ টু স্লাম্প ইন মার্কেট ইটস প্রাইস ডিক্রিজ বাই 8%, অর্থাৎ 8% কমে গেছে দাম, ফাইন্ড দ্য নিউ প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে নতুন প্রাইস কত হবে, দেখো 1500 টাকা, 15,000 টাকা দাম ছিল, 8% কমে গেছে, তার মানে 100 টাকা 8 টাকা কমেছে, অর্থাৎ 92 টাকা হয়েছে, কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে, তাহলে এটা হচ্ছে নতুন প্রাইস হবে। তাহলে দুটো শূন্য কাটো, এখান থেকে কাটলে পরে 15 দিয়ে 15 দুগুণে 30 শূন্য হাতে 3, তাহলে 9 15 হচ্ছে 135 আর 3 138, তাহলে শূন্য 13,800 টাকা, কোথায় আছে 13,800 টাকা, অপশন বিতে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেন, দেখো কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x% অফ y প্লাস y% অফ x ইকুয়ালস টু কত, এটা তো সবাই জানি, x% অফ y প্লাস y% অফ x, এটা করলে 2% অফ xy হবে, অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। করে দেখবে, আমি করেছি। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, 8% অফ a ইজ ইকুয়াল টু 4% অফ b, দেন 20% অফ a ইজ ইকুয়ালস টু কত, এখানে অপশন বলেছে, তাহলে কি পেলাম আমরা, আমাদের বলেছে 8% অফ a ইকুয়ালস টু বলেছে 4% অফ b, তাহলে পার্সেন্ট ভ্যানিশ করে দাও, সেটা হচ্ছে তাহলে 8 মানে 2a ইকুয়ালস টু পাবে হচ্ছে b, তাহলে দেখো 20% অফ a, 20% অফ a, তাহলে 20% রাখো, আর এর বদলে তুমি b/2 করো, b/2 করলে এটা 2 দিয়ে কাটলে 10, তাহলে 10% অফ বি, 10% অফ বি, সেটা কি আছে 10% অফ বি, অপশন এতে আছে, দেখো, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেন, এভাবে করে অঙ্কগুলো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, ইফ এ অ্যান্ড বি আর রেসপেক্টিভলি 7% অফ 7% অ্যান্ড 28% অফ সি, হোয়াট পার্সেন্ট অফ বি ইজ এ। তাহলে এটা দেখো, এটাও আমি করিয়েছি প্র্যাকটিস সেটে তোমাদের, দেখো এ বলছে 7% অফ সি, তার মানে 7/100 সি, আর বি বলেছে 28% অফ সি, মানে 28/100 সি। তাহলে এবার দেখো এ আর বি কে তুলনা করো, এ আর বি তুলনা করলে তাহলে হবে হচ্ছে 7/28, অর্থাৎ 1/4, তাহলে এবার বলেছে হোয়াট 1/4 মানে হচ্ছে 25%, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 25% বি, ঠিক আছে। তাহলে বলেছে হোয়াট পার্সেন্ট অফ বি, তাহলে বি এর হোয়াট পার্সেন্ট, বি এর 25% অফ ইজ এ, তাহলে 25%, কোথায় আছে, অপশন সিতে আছে, অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, কি বলছে, ইফ 50% অফ x মাইনাস ওয়াই গোস টু 30% অফ x প্লাস ওয়াই, তাহলে বলেছে এক্স হোয়াট পার্সেন্ট অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই এর মধ্যে বের করতে বলেছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, তাহলে দেখো এখান থেকে 15% অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত,
বলেছে 30% অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে পার্সেন্ট কাটো, শূন্য শূন্য কাটো, তাহলে এখান থেকে পাবে হচ্ছে 5x মাইনাস 5y সমান সমান 3x প্লাস 3y। তাহলে দুপাশ থেকে একে পাশে উপরে নিয়ে গেলে তাহলে এখানে পাবে 2x ইকুয়ালস টু হচ্ছে 8y, 2x ইকুয়ালস টু 8y, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে 4y, তাহলে 4y। তার মানে কত বলেছে, হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ, তার মানে y ইকুয়ালস টু হচ্ছে 1/4x, 1/4x মানে হচ্ছে 25% অফ এক্স। তাহলে বলছে হোয়াট পার্সেন্ট অফ এক্স, তাহলে 25% অফ এক্স ইজ ওয়াই, 25% অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, বলছে নাম্বার হোয়েন 35 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইট, হচ্ছে একটা নাম্বার আছে, এখান থেকে 35% যখন ওটার থেকে বিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে, রিডিউসেস টু ইটস 80%, তাহলে ওটার হচ্ছে 80% হয়ে যায় ওটা। হোয়াট ইজ 4/5 অফ দ্য নাম্বার, তাহলে দেখো আমাদের যেটা আছে, আমরা যদি ধরে নিই যে নাম্বারটা আছে এক্স, তাহলে এক্স থেকে 35 আমরা বিয়োগ দিচ্ছি, এই বিয়োগ দিলে এইটা হচ্ছে বলছে যে এক্স থাকছে, এক্সের 80% হয়ে যাচ্ছে, অর্থাৎ 8/10 হয়ে যাচ্ছে, অর্থাৎ 80/100 যেটা সেটা 8/10 শূন্য শূন্য কেটে দিলে, তাহলে এখান থেকে পাবে হচ্ছে এখানে 4/5, তাহলে এখান থেকে গুণ করে দুপাশে 5x মাইনাস 5/30 কত হচ্ছে, 5 হাতে 2, 3 15 আর 2 17, আসলে বুঝে হাতে 2, 3 15 2 17, এটা সমান 4x, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 175, তাহলে আমরা পেলাম আমাদের সংখ্যাটা হচ্ছে 175। এবার বলছে 175 এর 4/5 এটা কত, 5 এটা কাটলে পরে 5 3 5 15 25 5 5 35, 4 35 কত হচ্ছে, 4 35 হচ্ছে 140, তাহলে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, বলছে ইফ ইনকাম অফ, দেখো বন্দনার ইনকাম হচ্ছে 25% মোর দেন, অর্থাৎ আমরা যদি এরকমভাবে ধরি যে বন্দনা বলছে কার ইনকাম হচ্ছে আরতির ইনকামের থেকে, তাহলে আরতির ইনকাম আমরা ধরে নিই 100 টাকা, তাহলে বন্দনার ইনকাম কত হবে 25% বেশি, তাহলে এর ইনকাম হবে 125 টাকা। তো বলছে ইনকাম অফ আরতি ইজ হাউ মাস পার্সেন্ট লেস দেন বন্দনা, তাহলে 125-এর মধ্যে কম হয় কত, 25, তাহলে একে কত হচ্ছে, আর তোমার হচ্ছে 100, তাহলে 100-তে কত হচ্ছে, তাহলে 25 ইন্টু 100/125, অর্থাৎ 125 টাকায় কম হচ্ছে কত, 25 টাকা, তাহলে সেটা 25 দিয়ে কাটলে হচ্ছে 5 25 125, 5 দিয়ে টাকা কাটলে 20, অপশন হচ্ছে সি যেটা আছে সেটা হচ্ছে এক্সামিনেশন দ্য মার্কস obtained বাই শান্তনু ইজ 40% লেস দেন দ্য মার্কস obtained বাই কমল, দেন হোয়াট দেন মার্কস obtained বাই কমল ইজ হাউ মাস পার্সেন্ট মোর দেন দ্য মার্কস obtained বাই শান্তনু। তাহলে সবার প্রথমে আমি কি করছি, কমলের মার্কসটা ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে এই 100 মার্কস পেয়েছে, টাকা না, তাহলে এখানে হচ্ছে শান্তনুর মার্কস এর থেকে 40% কম, অর্থাৎ এর মার্কস হবে 60। এবার হচ্ছে তাহলে মার্কস অবটেন বাই থেকে কত হয়, তাহলে দেখো 60-এ হচ্ছে 40 বেশি হয়ে যায়, তাহলে 60-এ হয় 60-এর 40, তাহলে 100-তে কত, ঠিক আছে, শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটো 3, তাহলে 200/3, 200/3 এটা মানে হচ্ছে কত, 200/3 মানে হচ্ছে 66 পূর্ণ 2-এর 3 এত পার্সেন্ট, অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, বলছে ইনকাম অফ সুমন ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 7% অ্যান্ড দেন ইটস ডিক্রিজ বাই 7%, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন হিজ ইনকাম, তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে ইনক্রিজ করলো তারপর আবার ডিক্রিজ করলো, তাহলে এক্ষেত্রে সবসময় কি হবে, সবসময় ডিক্রিজ হবে, ঠিক আছে, সবসময় ডিক্রিজ হবে, সেটা কত পার্সেন্ট, সেটা হচ্ছে 7²/100%, অর্থাৎ 749/100 মানে হচ্ছে 0.49% ইনকাম ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে, অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, এই ধরনের অঙ্ক এইভাবে করে। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কি বলছে, সিটি অফ রেইনফল দ্য প্রাইস অফ এ ল্যান্ড ডিক্রিজ বাই 20% অ্যান্ড ইটস প্রোডাকশন অলসো ডিক্রিজ বাই 4%, হোয়াট ইজ দ্য টোটাল এফেক্ট অন রেভিনিউ, বলছে ফ্যাক্টরিসিটি অফ রেইনফল, রেইনফল কম কম হওয়ার জন্য দ্য প্রাইস অফ এ ল্যান্ড ডিক্রিজ মানে জমির দাম 12% কমে গেছে, অ্যান্ড ইটস প্রোডাকশন অলসো ডিক্রিজ বাই 4%, এটার প্রোডাকশন মানে এর যে ফলন সেটাও 4% কমে গেছে, হোয়াট ইজ দ্য টোটাল এফেক্ট অন রেভিনিউ, রেভিনিউয়ের উপর তাহলে কত প্রভাব পড়বে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কীভাবে করবো, এখানে সবার প্রথমে 12% কমেছে, তারপরে আবার 4% কমেছে, প্লাস -12 ইন্টু -4/100, এটা হচ্ছে নেট এফেক্ট, এত পার্সেন্ট কমবে বা বাড়বে। এবার দেখো 12 আর 4 এখানে হচ্ছে -16, প্লাস এখানে মাইনাস মাইনাস প্লাস, তারপরে 48 মানে 0.48 এত পার্সেন্ট, তার মানে এটা করলে হচ্ছে -15 পয়েন্ট, এটা করলে হচ্ছে 15.52, অর্থাৎ এত পার্সেন্ট, মানে নেট যে লস হবে যেটা সেটা হচ্ছে 15.25%, এত পার্সেন্ট লস হবে নেট এফেক্ট, ঠিক আছে, তাহলে অপশন ই যেটা সেটা হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। যদি অপশন ই থাকবে না, এখানে বইয়ের থেকে আমি নিয়েছি কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করানোর জন্য, তো ই থাকবে না, এখানে 4টে অপশনের মধ্যে পেয়ে যাবে এরকম। তো চলে আসছে পরের কোশ্চেনে, দেখো কি বলছে, বলছে মঙ্গুলাল এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ হিজ গুড অ্যাট 20% হায়ার দেন দ্য অরিজিনাল প্রাইস, আফটার দ্যাট হি অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 5%, হোয়াট প্রফিট আর লস ডিড হি গেইন, বলছে প্রথমে 20% কী করছে, হাই করে রাখছে এবং অরিজিনাল, তারপরে কী করছে 5% কমিয়ে দিচ্ছে, তাহলে দেখো কী হচ্ছে, তাহলে নেট এফেক্ট কত হচ্ছে, প্রথমে 20% বাড়ালো, এটা প্লাস হবে, আর 4% কমাচ্ছে পরে, ঠিক আছে, 4% বলছি 5% কমাচ্ছে, আর এখানে হচ্ছে তাহলে কত হবে, +20 ইন্টু -5/100, এত পার্সেন্ট অ্যাকচুয়ালি নেট মানে প্রভাব পড়বে ওর, বাড়বে বা কমবে, তাহলে 20 - 5 মানে হচ্ছে 15, প্লাস এখানে হচ্ছে প্লাস মাইনাস হবে 5 5 মানে -1, তাহলে এত পার্সেন্ট মানে হচ্ছে 14% হচ্ছে কী হবে, নেট এফেক্ট হবে, মানে 14% প্রফিট হবে তার, তাহলে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, প্রাইস অফ এ ব্র্যান্ড এ ওয়াচ ইজ 15% হায়ার দ্যান ইটস অরিজিনাল প্রাইস, ডিউ টু ইনক্রিজ ইন ডিমান্ড দ্য প্রাইস ফার্দার ইনক্রিজ বাই 10%, মানে প্রথমে 15% বাড়া হয়েছে, আবার 10% বাড়ানো হয়েছে, তাহলে কত বাড়বে, তাহলে 10 আর 15 আর 10 হচ্ছে 25, প্রথমে 25 বাড়বে, আর মাইনাস এখান থেকে প্লাস এখানে হবে, দুটোই বেড়েছে যেহেতু,
তাহলে 15 × 10/100, তাহলে এখানে হচ্ছে 1.5, তার মানে 26.5 এত শতাংশ বাড়বে নেট ইফেক্ট। অর্থাৎ হচ্ছে হাউ মাস প্রফিট হবে কত, অপশন সি যেটা আছে সেটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে এজ ইনকাম ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি, বাই হাউ মাস পার্সেন্ট বিজ ইনকাম ইজ লেস দ্যান এ। এটা তো করলাম আগে। দেখো বির ইনকাম কত, বির ইনকাম যদি ধরে নিই যে 100 টাকা বা 100, তাহলে এর ইনকাম কত হবে, এর ইনকাম হচ্ছে 20% মোর দ্যান বি, মানে 100 থেকে বির ইনকাম 100, তার থেকে 20% বেশি, মানে 120 হবে। এবার দেখো বির ইনকাম ইজ লেস দ্যান বলেছে এ, তাহলে 120-তে কম হয় কত, 20, তাহলে 100-তে কত হবে সেটা হচ্ছে 7 করা, তাহলে 2 দিয়ে 6, 3 2 দিয়ে 50, তাহলে 50/3 মানে 16 পূর্ণ 2 এর 3, 16 পূর্ণ 2 এর 3 কোথায় আছে, অপশন সিতে আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে প্রাইস অফ এ সুগার ইনক্রিজড বাই 25%, 5%, ইফ এ ফ্যামিলি ওয়ান্টস টু কিপ ইটস এক্সপেন্সেস অন সুগার আনঅল্টার্ড, দেন দ্য ফ্যামিলি উইল হ্যাভ টু রিডিউস দ্য কনজাম্পশন অফ সুগার বাই কত পার্সেন্ট, মানে কমাতে হবে কনজাম্পশন সেটা। তাহলে কি করে করবো, দ্য প্রাইস অফ সুগার প্রথমে ইনক্রিজ করো প্রাইস, আগে ধরো 100 টাকা, 125 টাকা আমি খরচ করবো না, আমি 100 টাকাই করবো, তাহলে এদিকে নিশ্চয়ই কমে যাবে, অর্থাৎ সেটা হবে হচ্ছে 100 × 100/125, তাহলে এটা দিয়ে কাটলে 4, 5, 5 দিয়ে এটা কাটলে 20, 4 × 20 80, অর্থাৎ এখন 100 জায়গায় ও সুগার পাবে কত, 80 টাকা, মানে 100 গ্রাম সুগার পেতো ধরো, সেখান থেকে তার মানে 80 গ্রাম পাবে 100 গ্রামের বদলে, ঠিক আছে। অর্থাৎ কত পার্সেন্ট কমে যাচ্ছে, 20% কমে যাচ্ছে। অপশন এ যেটা আছে সেটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, পরের কোশ্চেন কি বলছে, দ্য প্রাইস অফ এ টি ফলস ডাউন বাই 6%, একটা চায়ের প্রাইস হচ্ছে কমে যাচ্ছে 6%, বাট হাউ মাচ পার্সেন্ট মাস্ট দ্য হাউস হোল্ড ইনক্রিজ টু কনজামশন সো অ্যাজ নট টু ডিক্রিজ এক্সপেন্সেস, মানে বলছে প্রাইসটা কমে যাচ্ছে 6%, কিন্তু কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে কনজামশন, যাতে করে সো অ্যাজ নট টু ডিক্রিজ এক্সপেন্ডিচার, মানে টাকাটা সেই আগে যা খরচ করতো এখনও তাই খরচ করবে, তাহলে কত পার্সেন্ট বাড়বে সেটা আমাদের বের করতে বলেছে। তো এটা কীভাবে করবো দেখো, তাহলে অরিজিনাল প্রাইস যদি ধরে নাও যে 100 টাকা, তাহলে ওখান থেকে কত 6% ডাউন হচ্ছে, তাহলে কত হচ্ছে 6%, মানে ইয়ে হচ্ছে, আর আগে ছিল কত, আগে হচ্ছে 100 ছিল, তাহলে 100 থেকে 6 কমে যাচ্ছে, তার মানে সেটা 94, অর্থাৎ 94 এর মধ্যে হচ্ছে 6 হচ্ছে, তাহলে 100-র মধ্যে কত হবে সেটা করলে 2 দিয়ে 3, 2 দিয়ে হচ্ছে, এটা করলে হবে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 47, মানে 300/47, 300/47 এটা করলে আসবে হচ্ছে 50, না 50, 6 50 150, 6 50 300, তার মানে এটা 6 বারই আসবে, 3 6 18, তার মানে আসবে 18/47, 6 পূর্ণ 18/47, যেটা এইটা অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে স্টুডেন্ট হ্যাজ টু স্কোর 40% মার্কস টু গেট থ্রু, মানে 40% মার্কস পেতে হবে পাস করার জন্য। ইফ হি গেটস 40% মার্কস, ইফ হি গেটস 40 মার্কস, যদি সে 40 মার্কস পায় অ্যান্ড ফেলস বাই 40 মার্কস, 40 মার্কের জন্য ফেল করে, তাহলে ম্যাক্সিমাম মার্ক কত অফ দ্য হচ্ছে পরীক্ষার ম্যাক্সিমাম মার্কস কত, তাহলে কত করবে দেখো, বলছে যে 40% মার্কস পেতে হবে, তার মানে কি আমরা যদি পাস মার্কটা ধরি, টোটাল মার্কসটা ধরি পি, এটা ধরো ফুল মার্কস, ফুল মার্কসের আমাদের 40% পেতে হবে, 40% পেতে হবে, তাহলে এটা হচ্ছে পাস মার্কস। কিন্তু বলছে একজন হচ্ছে 40 মার্কস পেলো, কিন্তু তাও আবার 40 মার্কের জন্য ফেল করলো, অর্থাৎ টোটাল আমাদের 80 মার্কস পেলে পাস মার্কস হচ্ছে 80, তাহলে এই দুটো আমাদের সমান হয়ে যায় এফ ইন্টু 40% ইজ ইকুয়াল টু 80, তাহলে এফ ইকোয়ালস টু কত হবে 80/40%, মানে 80 × 100/40, এখান থেকে কাটো 2, তার মানে টোটাল মার্কস হচ্ছে আমাদের 200। বোঝা গেল কীভাবে করলাম? আবার বলেছি দেখো, বলছে আমরা যদি ধরে নিই যে ফুল মার্কস হচ্ছে আমাদের এফ, তাহলে এফ এর 40% পেতে হলে তবেই সে পাস করবে, অর্থাৎ এই পাস মার্কসটা হচ্ছে এফ এর 40%, এটা হচ্ছে পাস মার্ক, এটা হচ্ছে পাস মার্ক। এখন বলছে একটা স্টুডেন্ট 40 মার্ক পেলো, 40 মার্ক পেলো, এবং বলছে 40 মার্ক পাওয়ার পরে 40 মার্কের জন্যই ফেল করলো, অর্থাৎ একে আরও 40 তুলতে হতো, তাহলে সে কী করতো, পাস মার্ক পেতো। তাহলে এইটা হচ্ছে পাস মার্ক, আবার এটাও পাস মার্ক, তাহলে এই দুটো নিশ্চয়ই 40-40 80 এই দুটোর সঙ্গে সমান করবে, এখান থেকে এফ এর মান পেয়ে যাবে কত, 200, ঠিক আছে। এফ এর মার্কস 200, অর্থাৎ ফুল মার্কস আমাদের 200 ছিল। অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। তো চলে আসছি পরের কোশ্চেন। কি বলছে, বলছে ক্যান্ডিডেট স্কোর্স 20% অ্যান্ড ফেলস বাই 50 মার্কস, while another candidate who score 40% marks get 30 marks more than the minimum required marks to pass the examination. Find the maximum mark of the examination. তাহলে টোটাল ফুল মার্কসটা কত আমাদের, ফুল মার্কসটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে কী করছে, একে 20% পেতে হতো, ঠিক আছে, 20% পেতে হতো, মানে এটা হচ্ছে এটা হচ্ছে পাস মার্কস, কিন্তু 20% পাওয়ার পরে বলছে 50%-এর জন্য ফেল করে, তাহলে এইটা হবে আমাদের পাস মার্ক, টোটাল হচ্ছে পাস মার্ক এইটা, ঠিক আছে, এফ ইন্টু 20% + 50। আবার বলছে একজন স্টুডেন্ট বলছে 40% মার্কস পায়, তাহলে পাস মার্ক কত, বলছে যে এফ ইন্টু 40% মার্ক, 40% পায় ফুল মার্কসের, পেয়ে বলছে 30 মার্কস বেশি পেয়ে যাচ্ছে, অর্থাৎ এটার থেকে 30 মার্কস বাদ দিতে হবে, তাহলে এটা পাস মার্কের সমান হবে, তাহলে এই দুটো এখন হবে কি সমান, তাহলে এফ এর 25% আর এফ এর 20%, এফ এর 40%, তাহলে বিয়োগ করলে দাঁড়াবে হবে 20% অফ এফ, এটা সমান সমান কত হবে 80, তাহলে 20 দিয়ে এটা কাটো, 4 × 80, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 400, ফুল মার্কস আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 400, অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। কি বলছে, বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এত, ইফ ইট ইনক্রিজড অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, হোয়াট উইল বি দ্য পপুলেশন ইন 2 ইয়ার হেন্স, মানে 2 বছর পরে গিয়ে কত হবে। এখন বর্তমানে পপুলেশন কত, 705600, তাহলে কত পার্সেন্ট করে বেড়ে যায়, 5% করে, তাহলে প্রথম বছরে বৃদ্ধি হবে 105/100,
দ্বিতীয় বছর আবার বৃদ্ধি হবে 105/100 এত। তাহলে দুটো শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 21, 4 দিয়ে এটাকে কাটলে পরে 4 অক্ষে 4, 30, 4 7 28, 25, 4 6 24, 4 4 16। তাহলে আসলো আমাদের কত 176 হচ্ছে 441। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে কত, তাহলে এটা যদি গুণ করি দেখো কত আসছে 4, বা লাস্টে তো 4 থাকবে, তাহলে অপশন সি আর বি এলিমিনেট। 4 6 7 1, 4 দিয়ে গুণ করলে 4 এ 4 এ 16, 6 হাতে 1, 4 24 25 5 হাতে 2, 4 17 68 আর 2 70, এটাই আসবে 6507। তার মানে হচ্ছে 4 6 6 12 2, 2 এসে 2 হাতে 1, 17 8 5 13 হচ্ছে 19 9 হাতে 1, তার মানে 9 আছে যেহেতু এটা হবে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এত ইফ ইটস ইনক্রিজ অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, ফাইন্ড দ্য পপুলেশন ইন দ্য অফ দ্য টাউন ইন 2 ইয়ার্স এগো। 2 বছর আগে কত ছিল, তার মানে এখন 2 বছর আগে যদি বের করতে হয় 1058400 এটা, তাহলে 2 বছর আগে বের করতে হলে 100 বাই কত হবে 100 বাই 105, 100 বাই 105। তার মানে এটা যদি কাটি 20 20 21 21, তাহলে 21 21 হচ্ছে 441, 21 দিয়ে যদি কাটি এটাকে, 21 দিয়ে এটাকে কাটলে পরে 21 দিয়ে 21 5 21 হচ্ছে 105, আর 21 দিয়ে যায় না, 4 21 হচ্ছে 84, তাহলে দুটো শূন্য। 21 দিয়ে এটাকে কাটলে পরে 21 দুগুণে 42, 84, 4 21 42, 2400 ইন্টু হচ্ছে 400, তাহলে 4 24 হচ্ছে 96, দুটো শূন্য, তাহলে 96,000। অপশন সি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে ইন অ্যান এক্সামিনেশন 25% স্টুডেন্ট ফেইল্ড ইন ম্যাথামেটিক্স, 25% ফেইল্ড ইন ইকোনমিক্স অ্যান্ড 5% ফেইল্ড ইন বোথ, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু পাসড ইন বোথ দ্য সাবজেক্ট। সবসময় বেঞ্চিটের সাহায্য করবে, এখানে একটা ডায়াগ্রাম আঁকাও, এখানে একটা ডায়াগ্রাম। এটা হচ্ছে ম্যাথামেটিক্সের, এটা হচ্ছে ইকোনমিক্সের। ম্যাথামেটিক্সের বলছে যে কত, এটা এটা বলছে 25% ফেল করে, আর ইকোনমিক্সের এটা বলছে কত 20%, আর এই বোধ যেটা আছে এটা হচ্ছে 5%। তাহলে শুধু ম্যাথামেটিক্স যেটা এটা 25% থেকে 5% বাদ অর্থাৎ 20%, আর এই পাশে যেটা শুধু ইকোনমিক্স আছে সেটা হচ্ছে 20% থেকে 5% বাদ অর্থাৎ 15%। তাহলে টোটাল আমাদের ফেল করা পার্সেন্টেজের সংখ্যা কত, দেখো 15 আর 5 20, এই 5 এই 15 20 আর এখানে 20 40, টোটাল আমাদের ফেল হচ্ছে 20%। তাহলে পাস করেছে কত 40%, 100% থেকে 40 বাদ মানে হচ্ছে কত 60% আমাদের টোটাল পাস করেছে। তাহলে অপশন এ যেটা আছে এই হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো পার্সেন্টেজ থেকে আমরা এই কটা কোশ্চেন দেখালাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে যেটা আসবে এখান থেকে তোমাদের প্রবলেম বেসড অন ট্রেন টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ এরকম করে প্রত্যেকটা সেটের আমি প্র্যাকটিস সেট চেষ্টা করবো কিছু কিছু অঙ্ক দেখিয়ে দেওয়ার পরীক্ষার আগে। তো তোমরা ভিডিওটা দেখে কিছু উপকার পাবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।